নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 27শে সেপ্টেম্বর 2024 ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো পুজোর পরই চাকরি ধামাকা, 1265টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। পুলিশ, শিক্ষক, পিয়ন, ড্রাইভার, ফরেস্ট গার্ড, লাইব্রেরিয়ান, জুনিয়র পিআই সহ বহু পদে নিয়োগ। এখানে বলা হচ্ছে রাজ্যের বেকারদের জন্য সুখবর, এবার 8টি দপ্তরের বিভিন্ন পদে চাকরি পাবেন 1265 জন। পুজোর পরই শুরু হবে প্রক্রিয়া। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী জানান, সরকার বেকারদের কথা মাথায় রেখে ফের একবার বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বলেন, সর্বমোট 1265টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ দপ্তরে 12 জন গ্রুপ ডি অর্থাৎ পিয়ন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হোম ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশে সাব ইন্সপেক্টর পদে 218 জনকে টিপিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া বন দপ্তরে 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। তাছাড়া প্রাতঃ বিভাগে 352 জন শিক্ষক নিয়োগ করা হবে টিআরবিটির মাধ্যমে। পাশাপাশি সাধারণ প্রশাসনে 88 জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তাছাড়া সচিবালয়ে 19 জন ড্রাইভার নিয়োগ সহ এগ্রিকালচার প্রিন্সিপাল, তহসিলদার সহ আরও বিভিন্ন পদে খুব শীঘ্রই শূন্য পদ পূরণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া কম্পিউটার সায়েন্সে 118 জন এবং জুনিয়র পিআই পদে 75 জন নিয়োগের সিদ্ধান্তও চলছে বলে জানান মন্ত্রী। তাছাড়া কম্পিউটার সায়েন্সে 118 জন এবং জুনিয়র পিআই পদে 75 জন নিয়োগের সিদ্ধান্তও চলছে বলে জানান মন্ত্রী। অর্থ দপ্তর থেকে অনুমতি পেলে এই শূন্য পদগুলিও পূরণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পুজোর পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা দিতেই বেকারদের মধ্যে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। তবে ধারাবাহিকভাবে আগামী দিনও এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরীর এই ঘোষণায় বেকারদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।